আসসালামাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কলিজার ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আপনাদের দোয়ায় ভালোবাসায় অনেক ভালো আছি। আপনাদের প্রতি রইল অপ্রান্ত ভালোবাসা ও অভিনন্দন। একটা কথা আমাদের মাথায় বারবারই চলে আসে, সেটা হচ্ছে স্বামী থাকার পরেও একজন নারী অন্য একটা পুরুষের পরে এত কেন আকৃষ্ট হয়। কোনো নারী হঠাৎ করেই এমন কোনো কাজ করে না, এর পিছনে লুকিয়ে থাকে অজানা অনেক কারণ। এই কারণগুলো আপনি আজকে জানতে পারলে হয়তো আপনি নিজেই বুঝতে পারবেন। প্রথমত, যে কারণটা, কম বয়সে প্রেম করে বিয়ে। প্রেমের দমকা বাতাসে ভাসতে ভাসতে হঠাৎ করে আবেগের বয়সে বিয়ে করে ফেলে, কিন্তু একটা বয়স পরে এ নেতিবাচক প্রভাব পড়ে জীবনে। কম বয়সে বিয়ে করা দম্পতিরা সাধারণত অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে থাকে, তাই বিয়ের পর দায়িত্বের চাপে তারা অতিরিক্ত পরিশ্রম করেন। এদের মোটামুটি নিজের পায়ে দাঁড়াতে 30 বছর পেরিয়ে যায়, আর নিজের পরে দাঁড়ানোর পরে ওই মহিলা তখন তার মনে হতে পারে এই জীবন পার করতে করতে আমাদের জীবনের কথাই আজ আমরা ভুলে গেছি। আর এই মানসিকতা থেকেই হঠাৎ করে ওই নারী অন্য কারো হয়তো প্রেমে পড়ে যেতে পারেন। বিয়ে করে ফেঁসে গিয়েছেন এমন নারী এখনো এদেশে। এই মেয়েদের বিয়ে নিয়ে অতিরিক্ত প্রভাব খাটান পরিবাররা। কিছু কিছু ক্ষেত্রে নারীদের পছন্দ অপছন্দ হয়তো একটা সময় তোয়াক্কাই করা হয় না, পরিবারের পছন্দের ব্যক্তির সঙ্গেই বিয়ে দিয়ে দেন। নারীরাও এই বিয়েতে সহমত না হয়ে পারেন না, কিন্তু মনের ভিতরে কোথাও না কোথাও ক্ষোভ থেকে যায়। অপছন্দের পুরুষের সঙ্গে তারা সম্পর্ক করে হয়তো তারা কখনোই সুখী হন না, তাই অনেক ক্ষেত্রেই বিয়ের পরে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এদেশেই কিছু বস্তাপড়া ধারণা, সেই ধারণাগুলো হয়তোবা পালিত হয়ে যায়। আর কিছুজন বিশ্বাস করেন বিয়ের পরে সংসার দায়িত্ব পালন করা, তাই হয়তো নারীদের জীবন জুতো সেলাই করা থেকে শুরু করে চণ্ডীপাঠ সবকিছুর দায়িত্ব এসে পড়ে স্ত্রীর উপর, আর পুরুষ মাত্র গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে। সংসারের এই একঘেয়েমি একসময় নারীদের সহ্যের সীমা পার করে দেয়। তখন তারা এমন কারোর সঙ্গে সম্পর্ক জড়িয়ে পড়ে যারা তাদের সম্মান করেন। এই থেকেই শুরু হয় তাদের পরকীয়ার চারা। তাই সংসার বাঁচাতে স্বামীদের এমন কাজ আর ভুল এড়িয়ে যাওয়াটাই উচিত। সংসারের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিন, স্ত্রীকে ভালোবাসুন এবং সম্মান করুন, তখন দেখবেন সুখেই দিন কেটে যাবে বাকিটা জীবন। আরো একটা পয়েন্ট, সেটা হলো ঘনিষ্ঠতার অভাব। একটা সময়ের পরে স্বামী স্ত্রী হয়তো ঘনিষ্ঠতা হারিয়ে যায়, মনের পাশাপাশি শারীরিক থেকেও দূরে থেকে যায়। এটাই তাদের দাম্পত্যের জীবন। এই দূরত্বের প্রভাব সরাসরি নারীদের উপর মনের ভিতর আশ্রে পড়ে। তাদের সংসারে আর মন টেকে না, তখন তারা অক্সিজেন খোঁজে অন্য কারোর কাছে। তাই নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা কমলে দ্রুত ব্যবস্থা নিন, তা নাহলে ঘটনার প্রভাব অন্যদিকে চলে যেতে পারে। তখন কাঁদলেও কুল পাবেন না। শেষ যে কথা, নারীদের সম্মান না করা। মনে রাখবেন, নারীরাও মানুষ, এটাও আপনাদের মাথায় রাখতে হবে। তারাও ভালো কাজের প্রশংসা আশা করে। বিশেষত নারীরাই চায় স্বামীরা তাদেরকে সম্মান করুক, এটাই নারীদের প্রথম চাহিদা। আমাদের সমাজে এখনো অনেক পুরুষ আছে যারা হয়তো ইগোর কারণে এই কাজটি করে না, এমনকি স্ত্রীকে তাচ্ছিল্যের চোখে দেখেন, এমনকি দিনের পর দিন তুচ্ছতার চোখে দেখে আরো অবহেলা করেন। একটা সময় ওই স্ত্রী ওই দুর্ব্যবহার সহ্য করতে না পেরে বিদ্রোহ করে ওঠে। তখনই নারীদের মনে এমন হয়, তখন থেকেই শুরু হয় নারীদের পরকীয়া। অন্য কারো পুরুষের মাঝে তারা সুখ খোঁজে, অন্য কোন মানুষ তাদের সম্মান করে সেটা খোঁজে, এর মাঝে তারা হয়তো পরকীয়ায় জড়িয়ে পড়ে। তাই দয়া করে আজ থেকে স্ত্রীকে অসম্মান করবেন না। কি বুঝলেন আমার ভাইয়েরা? স্ত্রীরা কেন পরকীয়া করে? একজন স্বামী তাকে অনেক বেশি ভালোবাসার পরেও একজন স্ত্রী কি পরকীয়া করবে? আপনার কি মনে হয়? অনেক বেশি সম্মান করবে, অনেক কেয়ার করবে, তাকে মাথায় তুলে রাখবে, তখন কি সেই স্ত্রী পরকীয়া করতে সাহস পাবে? আমাদের সমাজ হয়ে গেছে অনেকটাই খারাপ। একজন স্ত্রী তার স্বামীর সঙ্গে কথা বলতে পারে না, একজন স্বামী তার স্ত্রীর সঙ্গে কথা বলতে পারে না। কেন? মানুষজন খারাপভাবে নেয়, তাই এটা মাথায় রাখতে হবে। সৃষ্টিকর্তার পক্ষ থেকেই আসে। বিয়ে কিন্তু একটা পবিত্র বন্ধন। যদি আপনি এই কাজগুলো করে থাকেন তাহলে আজ থেকে আর করবেন না। মনে রাখবেন, একজন স্ত্রী সেও কিন্তু একজন মানুষ, সেও কিন্তু ভালোবাসায় সম্মান চায়। তাকেও ভালোবাসুন, সম্মান করুন, ঘনিষ্ঠতা বজায় রাখুন। 3টি কারণে স্বামী স্ত্রীর মাঝে দূরত্ব তৈরি হয়। নাম্বার 1, স্বামী ইচ্ছা মতন জীবন যাপন করেন।
অথচ স্ত্রীর জন্য বিভিন্ন নিয়ম সে মেনে দেয়, অথচ স্ত্রীর জন্য বিভিন্ন নিয়ম কানুন বেঁধে দেয়। এই কাজগুলো আসলেই ঠিক না। স্বামী কোথায় যাচ্ছে, কি করে, কার সঙ্গে মিশছে, সে কাউকে কিছুই বলে না, তার স্ত্রীকেও না। অথচ স্ত্রী কিছু করলে তার মাথায় আগুন ধরে যায়। এই কাজটা আসলেই ঠিক না। মনে রাখবেন, স্বামী এবং স্ত্রী একে অপরের পরিপূরক। কেউ কাউকে ছাড়া বাঁচা ঠিক না, কেউ কাউকে ছাড়া চলা ঠিক না। সবাই সবাইকে সমান প্রাপ্য, সমান অধিকার, সবকিছুই দেওয়া উচিত। না, কিছু কিছু ছেলে আছে নিজের ইচ্ছা মতন জীবন যাপন করেন, স্ত্রীর জন্য সে খুবই স্টার্ট। এই কাজগুলো আসলেই ঠিক না। আপনি স্মোক করেন, আপনার স্ত্রী হয়তোবা এই কাজটি সে পছন্দ করে না, এই কাজটা আপনার স্যাক্রিফাইস করতে হবে। পৃথিবীতে আপনি যদি কম্প্রোমাইজ না করতে পারেন, তাহলে স্বামী স্ত্রী কখনোই সুখে থাকতে পারবেন না। এই একটা পয়েন্ট, আপনি আপনার ইচ্ছা মতন জীবন যাপন করেন, স্বামী ইচ্ছা মতন জীবন যাপন করে, স্ত্রীকে বিভিন্ন নিয়ম কানুন মেনে এই কাজটা আসলেই ঠিক নয়। এর কারণে দূরত্ব সৃষ্টি হয়, আর এই দূরত্ব অনেক বড় একটা রূপ ধারণ করে। এই দূরত্ব হয়তো ডিভোর্স পর্যন্ত নিয়ে যেতে পারে। স্ত্রী সামান্য ভুল দেখলে তাকে অপমান করে, এই কাজটা কখনোই করবেন না। আপনার স্ত্রীও মানুষ, সে একটা ভুল কাজ করতেই পারে। এই ভুল করার কারণে আপনার পরিবারের মানুষ, বন্ধুদের সামনে তাকে গালমন্দ করবেন না। এই কাজগুলো করলে তখন আপনি সেই নারীর মধ্য থেকে উঠে যাবেন। সম্পর্ক নষ্ট হওয়ার কারণ একে অপরকে সম্মান না করা, কোনো একটা কিছু হয়েছে হুট করে রেগে যাওয়া, তাকে গালমন্দ করা, এই কাজটা কখনোই করবেন না। তাকে আপনি বোঝানোর চেষ্টা করেন, আপনিও বোঝেন, আপনারও বোঝার দরকার আছে। মানুষ কিন্তু ছোট ছোট কারণে ডিভোর্স হয়ে যায়। মনে রাখবেন, মুখের যে কথা, এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। এই মুখের কথার কারণে একজন মানুষ একজনকে ভালোবাসে, আবার মুখের কথার কারণে একজন আরেকজনকে ছেড়ে যায়। স্বামী স্ত্রীর মাঝে দূরত্ব হয় এমন কোনো কাজ করবেন না। হুটহাট করে স্বামীকে অপমান করবেন না, এবং স্ত্রীকে অপমান করবেন না। স্ত্রীকে যদি অপমান করেন, তার মন থেকে আপনি উঠে যাবেন। দুজন দুজনকে সম্মান করুন, ভালোবাসা টিকে থাকবে। স্ত্রীকে সময় না দেওয়া আর অবহেলা করা, যখনই আপনি আপনার স্ত্রীকে অবহেলা করবেন, স্ত্রীকে সময় না দেওয়া এবং অবহেলা করা, যখনই আপনার স্ত্রীকে অবহেলা করবেন, তখনই সে আস্তে আস্তে অন্যরকম ধারণা করবে, আমার স্বামী কেন আমাকে অবহেলা করে, আমার স্বামী কেন আমাকে টাইম দেয় না। তখন তার ভিতরে একটা খারাপ লাগা সৃষ্টি হবে, আর এই খারাপ লাগা থেকে সৃষ্টি হবে দূরত্ব। দূরত্ব থেকে ব্রেকআপ বা ডিভোর্স হয়তো একবারেই শেষ। আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী একে অপরে প্রচুর সময় কাটান, ঘুরতে যান, তখন একটা সময় আমরা করি, তাকে অবহেলা করি। এই অবহেলা কখনোই করবেন না। মনে রাখবেন, এটা সৃষ্টিকর্তার দেওয়া আমানত। এই আমানত রক্ষা করার দায়িত্ব আপনার। আমানত রক্ষা করুন, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মানুষ প্রিয় মানুষের আঘাত দেওয়া সহ্য করতে পারে না। আপনি হয়তো তাকে কেয়ার করেন, ভালোবাসেন, হয়তো তাকে প্রকাশ করতে পারেন না, হয়তো আপনার স্ত্রী মনে করছে, তাকে হয়তো অবহেলা করছেন, ইগনোর করছেন। আপনারা বলেন, কথা বলেন, বোঝান। একজন আরেকজনের সঙ্গে কথা বলাটা খুবই ইম্পর্টেন্ট। আজকে আমাদের সমাজে ডিভোর্স হচ্ছে কেন? তাদের সঙ্গে কথা বলতে চায় না। আমরা আমাদের প্রিয় মানুষটা থেকে দূরে থাকি। কখনই এই কাজটা করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।